নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটা কালকের, তবে যেহেতু আজকে আপলোড করছি এজন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ারে সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন বছর সবার অনেক ভালো কাটুক, এটাই আসলে চাওয়ার। সব দুঃখ কষ্ট দূর হয়ে সবার জীবনে শান্তি বয়ে আনুক, এটাই আসলে আমার চাওয়া। তো এবার ঘুম থেকে উঠেই আসলে অনেক রান্না হয়ে গিয়েছে, এবার রুটিটা বানাচ্ছি। আসলে আমি উঠে রান্না বান্না করছি, তবে সবাই ঘুমিয়ে আছে, বাচ্চারা এখনও ওঠেনি। আর আমি শাক রান্না করেছি, সবজি রান্না করেছি, চিকেনটাও রান্নার জন্য সব কিছু রেডি করেছি, কিন্তু এবার রুটিটা ভাজছি। এর মাঝে একটু বাইরেও গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আসলে এগুলো হলো প্রতিদিনের বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস, যা প্রতিদিনই আমাদের ঘুম থেকে উঠেই লাগে। তো এবার চিকেন রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলে নিয়েছি, পেঁয়াজটা কেটেও নিয়েছি, আদা রসুন বেটে তারপর চিকেনটা রান্না করব। আসলে চিকেনটা রান্না করলে একটু পাটায় বেটেই রান্না করা হয়, যার জন্য চিকেনটা রান্না করতে একটু দেরি হয়ে যায়। তবে আগে থেকে বেটে রাখলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না, এজন্য আমি যেদিন চিকেনটা রান্না করি সেদিন টাটকা মশলাটা বেটেই তারপর রান্না করি। আজকে চিকেন রান্না করেছি, কালকেও চিকেনটাই আসলে রান্না করতে হবে, এজন্য একটু বেশি করে বাটাবাটি করে রাখলাম। তো আমি এবার চিকেনটা বসিয়ে দিয়েছি। এই তো আর একদিন পর আসছে নতুন বছর, আর এই নতুন বছরে আসলে মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে সবাই আমরা যেন একটু শান্তিতে জীবনযাপন করতে পারি, আমাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাক, এটাই আসলে ভগবানের কাছে চাওয়ার। এবার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আরও একটু কষাতে হবে। আসলে নতুন আলু দিয়ে চিকেন রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আলুটা খেতেও ভালো লাগে, এজন্য অনেক দিন এই নতুন আলু দিয়ে চিকেনটা রান্না করলাম। আর বাচ্চারাও চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে, যার জন্যে 1-2 দিন পর পরই এই শীতে চিকেনটা রান্না করছি। আজকে অন্যান্য রান্না হয়ে গিয়েছে, আর সেগুলো ভিডিও করতেও আসলে মন চায়নি, বেশ তাড়াহুড়া ছিল, বাইরে গিয়েছিলাম, যার জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করে এখন চিকেনটা রান্না করছি। এবার চিকেনের মধ্যে আমি জল দিয়ে দিলাম, ঝোলের জন্য জল, আর চিকেনটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলা বাটাটা দিলেও এর ফ্লেভারটা অন্যরকম আসে, আর খেতেও ভালো লাগে, চিকেনটা খেতে ভালো লাগে। এবার রান্নার পরেই কয়েকটা মালপোয়া পিঠা তৈরি করে নিচ্ছি, তবে আজকের মালপোয়াগুলো একটু কেমন যেন শেপ হয়েছিল, তারপরও বিকেলের জন্য এখনই ভেজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার কথা বলতে বলতে গরম গরম মালপোয়াগুলো ভেজে দিচ্ছি, আর সবাই গরম গরমই খাচ্ছে। ভাত খাওয়ার পরেই আসলে এগুলো বেশিগুলো খাওয়া হয়ে গিয়েছে। আসলে গরম গরম খাওয়া হয়ে গেলে কোনো জিনিস বানানোর পর যদি ফুরিয়ে যায় তাহলে ভালো লাগে, আর যদি জমে থাকে
কেউ না খেতে চায় তাহলে আসলে মনটা ভীষণ খারাপ লাগে। তবে আমার মালপোয়াগুলো ভাজার সাথে সাথেই আসলে সবাই একটা দুইটা করে খেয়ে নিচ্ছিল। তো এবার রাতের বেলা সন্ধ্যের পর নুডলস সিদ্ধ করে নিয়েছি। আর আমার মেয়ে আজকে একটু নুডলস রান্না করছে তাদের জন্য। আসলে বিকেলে মালপোয়া খাওয়া হয়েছে, এবার মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল কোনো কিছু খেলে ভালো লাগতো। এই জন্যই আমার মেয়ে বলল যে মামুনি একটু নুডলস রান্না করি আর সাথে একটু চা করে নেব। এটাই হলো সন্ধ্যার পরের নাস্তা। এবার নুডলসটা রান্না হয়েও গিয়েছে আর একদম শেষে মরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার গরম গরম নুডলস খাচ্ছিলাম।